হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদেরকে জানাই অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, ইউটিউব থেকে টাকা উপার্জন করা যায় সেটা আজকের কথা না। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন। তো ভিডিও শুরু করা যাক। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন ইউটিউব অ্যাপে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন, আমি যেই নামটা লিখতেছি ওই নামটা লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পরে এরকম অপশন চলে আসবে। তো আপনি একটা ভিডিও প্লে করবেন। ভিডিও প্লে করার পরে আপনি ওই চ্যানেলে যাবেন। তো আমাকে এক ভাই কমেন্ট করছে, ভাই এই চ্যানেলটি এত তাড়াতাড়ি কীভাবে গ্রো করছে, তো এই রিলেটেড ভিডিও বানিয়ে কি আমরা টাকা ইনকাম করতে পারবো? ভাইয়া, আপনারা টাকা ইনকাম করতে পারবেন, তবে এই ভিডিওর মধ্যে আপনার একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। এই চ্যানেলের যে ভিডিওগুলো তৈরি করছে ওই ভিডিও থেকে 1 টাকা উপার্জন করা যাবে না, কারণ এই চ্যানেলে মনিটাইজ নেই। মনিটাইজ না থাকা অবস্থায় আপনি 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই রিলেটেড ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করবেন। এই রিলেটেড ভিডিও বানাতে হলে আপনার একটা নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে এই চ্যানেলের ভিডিওতে। তো ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। আপনি হোম বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চ বক্স দেখবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। তো সার্চ বক্সে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন ইমেজ সার্চম্যান। ইমেজ সার্চম্যান লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তাই ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। তারপর আপনি এখানে ইমেজ সার্চ করবেন। যেহেতু আপনি একটা বিড়ালের ফটো সার্চ করবেন, তাই আপনি এখানে লিখবেন কিউট ক্যাট এআই ফটো। তো আপনি এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো আপনি এখানে অনেকগুলো বিড়ালের ছবি দেখতেছেন বা ক্যাটের ছবি দেখতেছেন। আপনি যে ছবিগুলো আপনার থেকে ভালো লাগবে আপনি ওই ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা ডাউনলোড আইকন দেখতেছেন। ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার যতটা ফটো প্রয়োজন তো আপনি ততটা ফটো ডাউনলোড করে নেবেন। তো আমি আরও কয়েকটা ফটো ডাউনলোড করে নিচ্ছি। তো আপনার ধৈর্য সহকারে আপনারা সব ফটো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করতে করতে আপনাদের কাছে আমার একটা কথা, যারা এখনও পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো লাইক করে দিন। তো আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। তো আপনাদের ডাউনলোড করা হয়ে গেলে তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এইখানে লিখবেন ক্যাপকাট লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস, অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি তাই ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনি ফটোজ অপশনে আসবেন। তো আপনি যে ফটোগুলো ডাউনলোড করছেন ওই ফটোগুলো এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন তো আপনি ততটুকু সিলেক্ট করে নেবেন। তো আমার সিলেক্ট করা হয়ে গেছে। তো আপনি এখন এখানে নিচে একটা অ্যাড বাটন আছে, তো অ্যাড বাটনে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু ওই ফটোগুলো শো করছে। তো আমরা এখন যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আপনি এই ফটোগুলো আপনার এই ভিডিওটা আপনি শর্ট ভিডিওর ক্যাটাগরি করতে হবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্যাটাগরি করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে 9:16 সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার যতটা ফটো আছে ততটা ফটো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ফটোগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। একে একে আমি সব ফটো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা ধৈর্য সহকারে ফটোগুলো অ্যাডজাস্ট করে দেবেন। তো অ্যাডজাস্ট করতে করতে আপনাদের কাছে আমার একটা কথা, যারা এখনও পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। তারপর আপনি ভিডিওর শেষে দেখুন একটা ওয়াটারমার্ক আছে, ক্যাপকাটের ওয়াটারমার্ক। ওই ওয়াটারমার্কটা কিন্তু আপনি নিশ্চয়ই আপনার ভিডিওতে চান না। তো ওয়াটারমার্কটা ডিলিট করার জন্য আপনি একবার ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তারপর দ্বিতীয়বার আপনি ডিলিট আইকনে ক্লিক করে আপনি ডিলিট করে দেবেন। তারপর আপনি যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো যে আপনি ফটোগুলো সিলেক্ট করেছেন ওই ফটোগুলো আপনি ছোটো করে নেবেন। একে একে আপনি সব ফটো ছোটো করে নেবেন।
ছোট করে নেওয়ার পরে এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো আমরা এখন এটার অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা এখানে আই নামে একটা আইকন দেখতেছেন, ওই আইকনে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হয়ে অ্যানিমেশনগুলো চলে এসেছে। তো আপনার পছন্দ মতো আপনি অ্যানিমেশন অ্যাড করে নেবেন। অ্যানিমেশন অ্যাড করার পরে আপনার যে কাজটা করতে হবে, তারপর আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। এই যে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এরকম করে অ্যানিমেশন অ্যাড করে আপনি ভিডিওটা তৈরি করবেন। তৈরি করার পরে আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি সার্চ বক্সে লিখবেন বিড়াল সম্পর্কে কিছু মজার তথ্য। তো আপনি এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম অসংখ্য ওয়েবসাইট চলে এসেছে। তো আপনার পছন্দ মতো আপনি একটা ওয়েবসাইটে ঢুকবেন। তো ঢুকার পরে যে দেখুন এখানে অনেক রকমের পিন দেওয়া কবিতা আছে, যে এখানে লেখা আছে বিড়াল কখনো মিষ্টি। আমার থেকে এটা ভালো লাগছে না, তাই আমি এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করে নেওয়ার পরে আপনারা অন্য ওয়েবসাইটে ঢুকবেন। অন্য ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা এখানেও সেম টু সেমভাবে দেখবেন পিন দেওয়া এখানে লেখা আছে মানুষ দিনের বেলা যতটা পরিষ্কার দেখে বিড়ালের রাতে তার চেয়েও ভালো দেখতে পায়। তো আমার থেকে এটা খুব ভালো লাগছে, তাই আমি এটাকে স্ক্রিনশট মেরে নেব। তো স্ক্রিনশট মেরে নেওয়ার জন্য আপনারা শাটার নামাবেন। শাটার নামার পরে এখানে একটা স্ক্রিনশটের আইকন আছে, স্ক্রিনশটের আইকনে ক্লিক করে আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। তারপর আপনারা হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তারপর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। তো ক্যাপকাটে যাওয়ার পরে আপনারা ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনারা ক্লিক করবেন ওভারলেতে। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে, তারপর আপনারা ওই স্ক্রিনশটটাকে অ্যাড করে নেবেন। তো স্ক্রিনশটটাকে অ্যাড করে নেওয়ার পরে আপনারা এখানে দেখবেন অ্যাডে ক্লিক করবেন। তারপর আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা এখানে দেখবেন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা আপনাদের স্ক্রিনশটটা যতটুকু কবিতা আছে ততটুকু রেখে আপনারা বাকি অংশ কেটে দিবেন। তো আমি আমারটা করে নিচ্ছি, তো আপনাদেরটা আপনারা করে নেবেন। তারপর আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পরে এখানে আপনি এটাকে জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পরে আপনি এই ভিডিওতে আপনার কিছু একটা থাকতে হবে, মানে আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ক্রিয়েটিভিটি অ্যাড না করলে কিন্তু আপনি এই ভিডিও থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো আমি আমার ভয়েস দিয়ে আপনাদের সাথে আমি আবার আসছি। তো আমার ভয়েস দেওয়া হয়ে গেল। তো এখন আপনাদেরকে আমি ভয়েসটা শুনিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমার ভিডিওতে কিন্তু আমি একটা আমার নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করছি। তো এই ক্রিয়েটিভিটি অ্যাড করার জন্যই কিন্তু আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো। তো আপনারা যদি এই ক্রিয়েটিভিটি অ্যাড না করেন তাহলে আপনি কিন্তু ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারবেন না। তো কিভাবে আপনি ভিডিওর সাথে মিউজিক অ্যাড করবেন সেটা আপনাকে ইউটিউব ভিডিওতে আপলোড করতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমরা দেখব যে স্ক্রিনশটটা অ্যাড করেছেন এই স্ক্রিনশটটা কিভাবে আপনারা ডিলিট করবেন। তো আপনারা এটা ডিলিট করার জন্য আপনারা একবার স্ক্রিনশটের উপর ক্লিক করবেন, তারপর আপনি দ্বিতীয়বার ডিলিট আইকনে ক্লিক করে ওখান থেকে ডিলিট করে নেবেন। তারপর আমরা এই ভিডিওটার নয়েজ রিমুভ করব। তো নয়েজ রিমুভ করার জন্য আপনারা একবার নয়েজের মানে সাউন্ডের উপর ক্লিক করবেন, তারপর দ্বিতীয়বার এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে নয়েজ অপশন আছে, নয়েজ অপশনে ক্লিক করে ইনেবল করে দিবেন। তারপর আপনার নয়েজটা রিমুভ হয়ে যাবে। নয়েজ রিমুভ হয়ে যাওয়ার পরে আপনারা এই যে দেখুন একটা সাউন্ড অপশন আছে, সাউন্ড অপশনে ক্লিক করে আপনারা এখানে 1000% করে নেবেন। তারপর সাউন্ডটা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে। তো সাউন্ড বেড়ে নেওয়ার পরে আপনারা একবার ভিডিওটা প্লে করে শুনবেন। যদি ভিডিওটা সব জিনিস ঠিকঠাক মতো থাকে তাহলে আপনারা আপলোড করে দিবেন। তো আপলোড করার জন্য উপরে একটা 3 নামে আইকন আছে, ওই আইকনে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। তারপর আপনারা ইউটিউবে চলে আসবেন। তারপর আপনারা ইউটিউবে আসার পর আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন, গ্যালারি অপশনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ লোডিং নেবেন। তারপর এখানে লেখা আছে অ্যাড সং। তো আপনারা অ্যাড সঙ্গে ক্লিক করবেন। অ্যাড সঙ্গে ক্লিক করার পর আপনারা এখানে আপনার পছন্দ মতো সংটা ইউজ করে নেবেন। তো আমি প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু অসংখ্য মানে সং আছে। তো আপনার থেকে যে সংগুলো ভালো লাগবে বা যে গানগুলো ভালো লাগবে আপনি সেই গানগুলো সিলেক্ট করে নেবেন। তো আমার এই গানটা ভালো লাগছে তাই আমি এই গানটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পরে আপনারা এই যে দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওটা চংভাবে চলে এসেছে, মানে গান টান সহ।
তো আপনারা এই যে দেখুন এখানে কিন্তু শুধু আপনার গানটাই শোনা যাচ্ছে, কিন্তু কোনো আমাদের অরিজিনাল সাউন্ডটা কিন্তু শোনা যাচ্ছে না। তার জন্য আপনারা উপরে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশনে, তারপর আপনারা এখানে উপরে অপশনটাকে একবারে 100% করে নেবেন, তারপর নিচেরটাকে আপনি 20% বা 30% করে নেবেন, আপনার পছন্দ মতো মানে সাউন্ড কোয়ালিটির মতো আপনি করে নেবেন। তো করে নেওয়ার পরে আপনি উপরে ক্লিক করবেন, ভিডিওটার উপরে মানে টিকমার্কে ক্লিক করার পরে যে দেখুন সুন্দরভাবে কিন্তু আপনার অরিজিনাল সাউন্ড সহ আপনার গান সহ সুন্দরভাবে কিন্তু ভিডিওটা প্লে হচ্ছে। তো আপনি যদি চান এখানে আপনার চ্যানেল নামটা দিয়ে দিতে পারেন, তো আমি আমার নামটা দিব না, তাই আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আপনি চাইলে এখানে নিজের পছন্দ মতো একটা থাম্বনেল ইউজ করতে পারেন, যেটা ভিডিওর মধ্যে সুন্দর লাগবে। তো আপনি সেটা মানে পছন্দ মতো করে আপনি এখানে থাম্বনেলটা লাগিয়ে দিবেন। তো আমার থাম্বনেল লাগানো হয়ে গেল। তো আপনি এখানে টাইটেল হ্যাশট্যাগ লিখে আপনি এখানে আপলোডে ক্লিক করে এটা আপলোড করে দিবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, আর একটা লাইক করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলবো ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন।